যেই ব্যক্তি তওবা করবে খালেস নিয়তে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়া তার জীবনটাকে নতুন জীবনে রূপান্তরিত করবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আজকের এই রাত্রে আমরা তওবা করব। যাই নামাজে বৈশা বৈশা নিজে নিজে একা একা আল্লাহর কাছে বলবো, গুনার কথা স্মরণ করব, যে ছোট্টবেলা থেকে এই বয়স পর্যন্ত কত গুনাহ করেছি, সবগুলা স্মরণ করব কইরা এরপর আল্লাহর কাছে বলবো নির্জনে, যেন কেউ না দেখে, স্ত্রী যেন না দেখে, সন্তান যেন না দেখে, নামাজের মুসল্লায় বৈশা 2টা ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে উপস্থিত করা যায়, এই 2টা ফোঁটা পানিয়েই একমাত্র জাহান্নাম থেকে বাঁচার কারণ। বলুন সুবহানাল্লাহ। এটা সম্ভব না ভাই? জোর বলেন, সম্ভব না? সন্তানের বিপদ দেখলে চোখ দিয়ে পানি এসে পড়ে, কিন্তু জাহান্নামের ভয়ে আপনি আমি কয়দিন কাঁদছি চিন্তা করেন, এমন স্মরণ আছে? আসে না। তো এই জন্য আমার ভাইরা, 2 ফোঁটা চোখের পানি একটু যদি ফেলতে পারেন, চোখের পানি যদি না আসে, তাহলে জাহান্নামের ভয় নিয়া এক দৃষ্টিতে চোখের পলক না ফালাইয়া এক দৃষ্টিতে তাকায় তাকায় দেখবেন আপনার চোখ থেকে অটোমেটিকলি পানি চলে আসবে। পরীক্ষা করেন। আপনি বলেন যে আমার কান্দা আসে না কা, শুধু ঘন ঘন চোখের পলক ফালান না, আপনার কান্দা আসে না, জাহান্নামের ভয়ে আপনি মুখটাকে একটু মলিন করেন। আল্লাহ পাক বলেন, বান্দা যদি চোখ দিয়ে পানি নাও আসে, এরপরে যদি কান্দার ভাব ধরে, যদি মুখটাকে মলিন করে, আমি আল্লাহ এটাকেও দেখি, আমি আল্লাহ ওই বান্দাকে কান্দার পূর্ণাঙ্গ সওয়াব দান করি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যদি চোখের পানি না আসে, তাহলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হয় যেন জাহান্নামের আগুন, আমি জ্বলতেছি, আমি দেখতেছি, আমাকে মনে হয় যেন সাপ বিচ্ছু গ্রাস করতেছে, কবরের মধ্যে আমাকে রাখা হয়েছে, আমি একা কবরে, সেখানে আমার সাথে কেউ নাই। এভাবে মনে জল্পনা কল্পনা করে বারবার ভাবেন, দেখবেন চোখ দ্বারা পানি চলে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য তওবা খাঁটি দিলে তওবা করতে হবে। তওবা করার জন্য 1 নম্বর শর্ত হলো, তওবা করার জন্য 1 নম্বর শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। 1 নম্বর শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার